মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, শেষখানে যদি লা ইলাহা ইল্লাল্লাহ মন্ত্র নয়, আল্লাহ তোমার ছাড়া কোনো সত্য মাবুদ নেই, তুমি সত্য মাবুদ, যদি অতীতে ভুলও করে থাকি সমস্ত ভুল থেকে ফিরে আসছে তোমার কাছে, তোমার রহমতের কাছে। যদি শেষখানে আল্লাহর কাছে ভুল স্বীকার করে সংশোধন করে তাওহীদ কে অন্তরে লালন করে যদি আল্লাহর সামনে হাজিরা দিতে পারেন, দাখালাল জান্নাত, জান্নাতে যাবেন। শুধু মুখে পাঠ করে নয়, অন্তর থেকে পাঠ করতে হবে, জবান দ্বারা উচ্চারণ করতে হবে, এবং আল্লাহ হায়াত দিলে এটাকে সারা জীবন ধরে রাখবো। এখন আমি শেষ অবস্থায় আর মনে হয় বাঁচবো না, কিন্তু আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন তাহলে এর উপরই থাকবো। এইরকম অঙ্গীকার নিয়ে যদি আপনি, এই মন মেজাজ নিয়ে যদি আপনি জীবন যাপন করেন এবং এর উপর যদি মৃত্যু হয়, দাখালা জান্নাত, জান্নাত পাবেন। যেই সময় জান্নাত পাবেন আপনি, দুনিয়ার সমস্ত অশান্তি ভুলে যাবেন। জান্নাতীকে জিজ্ঞাসা করা হবে, জান্নাতীকে জান্নাতে ঢুকিয়ে যাওয়ার পরে জিজ্ঞাসা করা হবে যে তুমি জীবনে কোনো কষ্ট পেয়েছো? সমস্ত দুনিয়ার কষ্ট ভুলে গেছে, অথচ সব দিক থেকে কষ্ট ছিল, শারীরিক কষ্ট, মানসিক কষ্ট, পারিবারিক কষ্ট, আর্থিক কষ্ট, সমস্ত রকমের কষ্ট ছিল। বলবে যে ইয়া রাব্বি, হে রব, কসম করে বলছি কোন জীবনে মারাইতো কখনো কোনো কষ্ট আমি পাই, কখনো আমি কোন রকমের কষ্টের বিপদের সম্মুখীন হই। পক্ষান্তরে ইউতাবে আনআমি আহলিদ দুনিয়া, দুনিয়ার সবচেয়ে বেশি ভোগবিলাস মানুষকে নিয়ে আসা, দুনিয়ার সবচেয়ে বেশি সুখী, চিন্তা করো, দুনিয়ার সবচেয়ে বেশি সুখী যারা বড় শক্তিধর, দুনিয়ার ধনকুট, শীর্ষস্থানীয় পৃথিবীর 10 জন যে ধনী, এসব লোকগুলোকে নিয়ে আসা হবে। কিন্তু যারা ঈমানহীন, যাদের ঈমান ছিল না আল্লাহ পরকালে, আল্লাহর কিতাব কোরআনে কারীমে ঈমান ছিল না, তাদের জীবনের লাইফে 5 ওয়াক্ত সালাত ছিল না, তাদেরকে নিয়ে আসা হবে। আর জাহান্নামে শুধু একটা ডুব দেওয়া হবে, মানে জাহান্নামে একটু ঢোকানো হবে, আর তারপরে বের করে নিয়ে জিজ্ঞাসা করা হবে যে হাল রাআইতা নাঈমান কাত্তু, জীবনে কখনো কোনো নিয়ামত ভোগ করেছো, শান্তি ভোগ করেছো, কোনো শান্তি সুখ পেয়েছো জীবনে? বলবে কসম করে বলছে রব, জীবনে কোনো শান্তি পাই, আল্লাহু আকবার, কোনো শান্তি পাইনি। অথচ তাদের দুনিয়ার সুখের সামগ্রীর শেষ ছিল না, তারাই জানতো না যে কত ভোগ বিলাসে তারা থাকে, কত যে তারা সুখের জীবন দুনিয়া কাটিয়েছে, 50-60 বছর, 70 বছর, সবকিছু ভুলে গেছে। সুতরাং দুনিয়া পেয়ে প্রতারিত হবেন না, আখিরাতকে মুখ্য উদ্দেশ্য বানান, আখিরাতকে টার্গেট বানান। দুনিয়া তাহলে ও আতাতিদ দুনিয়া ওয়া রাগিমা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আখিরাত, পরকাল, জান্নাত যদি আপনার টার্গেট হয়ে যায়, মান কানা হাম্মুহু আখিরাত, যার চিন্তা শুধু আখিরাত কেমন করে সুন্দর হবে, জান্নাত কেমন করে পাবো, জাহান্নাম থেকে কেমন করে বাঁচবো, এই চিন্তা যদি মুখ্য চিন্তা হয়, তো যার আল্লাহ গিনাম ফি কলবিহি, অন্তরটাকে আল্লাহ অভাব মুক্ত করে, কোনো অভাব থাকবে না। অল্প বেতনে, অল্প পয়সাতে আপনি মানসিক শারীরিক সুশান্ত, ডাল ভাত খেয়ে সুখী, অসুস্থ থাকলেও সুখী, মনটা এত শান্তি। আর জামা শামলাহু, আল্লাহ তার সব সমস্যার সমাধান করে দেবেন। না পারিবারিক সমস্যা, না আর্থিক সমস্যা নিয়ে ওইসব চিন্তা নেই, কে বড় হয়ে গেল, কে পয়সা হয়ে গেল, ওইসব চিন্তা আপনার মাথায় থাকে। খাই 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 দুনিয়া করবেন না। দুনিয়া তার কদম বসি করবে, পায়ে এসে লুটিয়ে দেবে। দুনিয়া যা আসার আসবে, আপনি আখিরাতের জন্য চিন্তা করুন। আর ওয়ামান কানা হাম্মুহু দুনিয়াহু, যার চিন্তা হচ্ছে দুনিয়ার দুনিয়া, গাড়ি বাড়ি নারী পয়সা, সবাই এগিয়ে গেল, কেমন তার ব্যবসা করবো, আমি এসেছিলাম একটা লেবার হয়ে, এখন একটা ব্যবসায়িক হবো বাহরাইনে, এসব ধান্দা ধান্দা ধান্দা, পেরেশানি শেষ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাররাকাল্লাহু শাগলাহু, আল্লাহ তার জীবনটাকে ছিন্ন ভিন্ন করে দেবে, বিক্ষিপ্ত করে দেবে। অশান্তি আর অশান্তি, অশান্তি আর অশান্তি, শান্তি পাবে না। পয়সাতে শান্তি পায় মানুষ, অধিকাংশ পয়সার অশান্তি পাচ্ছে। ভালো করে দেখবেন, পয়সার সাথে যদি দিন না থাকে সব অশান্তি পাচ্ছে। পয়সার সাথে দিন থাকে, দিনটা ঠিক রেখেছে, তারপরে যা পেয়েছে তাতে শান্তি।
শুধু পয়সাওয়ালারা অশান্তিতে আছে, আল্লাহ কি করবেন? বিক্ষিপ্ত করে দেবেন, তার জীবনটিকে ছিন্ন ভিন্ন করে দেবেন। ওয়াজআলাল্লাহুল ফাকরা বাইনা আইনি, চোখের সামনে শুধু অভাব আর অভাব। কি করে চলবো, কেমন করে চলবো, দেশে গেলে কি হবে, কি হবে না হবে, কেমন করে ছেলে মেয়ের বিয়ে দেবো, কেমন করে ছেলে মেয়েকে পড়াবো, এইসব চিন্তে পেরেশানির শেষ হয় না। ওয়ালাম ইয়াতিহি মিনাদ দুনিয়া ইল্লা মা কুতিবা লাহু, দুনিয়া থেকে অতটুকুই পাবে যা তার নসিব আছে, ভাগ্যে যা লেখা আছে, ওর এক পয়সা বেশি পাবে। এই জন্য আখিরাতের জন্য কর্ম, সবাই কর্ম করছে।